নমস্কার বন্ধুরা, আজ আমি বেসনের হালুয়া বানাবো। বেসনের হালুয়া বানানোর জন্য একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপটা দিয়ে 1 কাপ আমি বেসন নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের আঁচটা দেখুন, কড়াইয়ের আঁচটা কিন্তু একদম লোতে করা আছে। এইভাবে লোতে করেই কিন্তু বেসনটাকে ভাজতে হবে। বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি। একটা চালনির সাহায্যে যেইগুলো দিয়ে আটা চালা হয় সেই চালনি দিয়েই আমি বেসনটাকে সুন্দর করে চেলে নিয়েছি, যাতে বেসনের মধ্যে কোনো পোকামাকড় বা গুটলি বেঁধে না থাকে। এবার বেসনটাকে খুব সুন্দর করে ভাজবো। বেসনটা এমনভাবে ভাজতে হবে যাতে বেসনের রঙটা খুব সুন্দর হয়ে যায় আর বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বেসন ভাজতে ভাজতেই আপনারা গন্ধতেই বুঝতে পেরে যাবেন যে বেসন ভাজা হয়ে গেছে। বেসনটাকে আস্তে আস্তে করে কিন্তু সময় নিয়ে একদম ভাজতে হবে। এইরকম করে সমস্ত জায়গায় নাড়াচাড়া করে ভাজতে হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যখনই আমি কোনো কিছু দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন, কাছে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমার তো খুব ছোট্ট পরিবার, তাই আমি সব সময় সকলকে রিকোয়েস্ট করি যাতে আমার কাছে থাকে, আমার পাশে থাকে। এবার এইরকম করে ভাজতে হবে যাতে কোনো গাঁট না বাঁধে। আমাদের বেসনের রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে নেড়েছি এটাকে। এবার আমি এটাতে 1 চামচ ঘি দেব। ঘিটাকে খুব অল্প অল্প করে দিতে হবে। যত বেশি ঘি দেওয়া যাবে তত কিন্তু আপনার বেসনের হালুয়াটা ভীষণ ভালো হবে, ভীষণ টেস্টি হবে। তো এইভাবে ঘি দিয়ে আমি নাড়াচাড়া করছি। আমি তখন 1 চামচ দিয়েছিলাম, এখন আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার আমি সমস্ত বেসনটাকে সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর এইরকম করে বেসনটা কিন্তু গলে যাবে। এইবার আমি চিনিটা দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবে সেইভাবে কিন্তু চিনির ব্যবহার করবে। আমি এখানে যতটা বেসন নিয়েছিলাম তার অর্ধেক আমি চিনি ব্যবহার করলাম। ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে। আমি এখানে সামান্য একটু লবণ দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা অনেকটা ভালো আসে। এই সময় আমি আলমন্ড আর কিশমিশটা দিয়ে দিলাম। এটাতে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। এই সময় একটু এলাচ গুঁড়ো ব্যবহার করলাম। ঘি দিয়ে সম্পূর্ণ ভেজে নেওয়ার পর যেই কাপটা দিয়ে বেসন নিয়েছিলাম সেই কাপটা দিয়েই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটাই আমার লাস্ট ঘি। আমি এখানে মোট 4 চামচ ঘি ব্যবহার করলাম। আমি এইরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। আমাদের বেসনের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এর চাইতে বেশি যদি আমি শুকিয়ে ফেলি তাহলে কিন্তু শুকনো হওয়ার পরে যখন এখন বেসন গরম আছে তাই অনেকটা নরম হয়ে আছে, যখন নাকি শুকিয়ে যাবে তখন কিন্তু বেসনটা আরও শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে কমপ্লিট করে দিলাম। এবার আমি সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে বেসনের হালুয়া তৈরি হয়ে গেল। রাখি এসে গেছে, আপনার ভাইদেরকে বেসনের হালুয়া করে খাওয়াবেন, খুব ভালো লাগবে। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, টিফিনে ভালো, সব কিছুতে ভালো। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এটা চটজলদি বানিয়ে নিতে পারবেন।
আজকের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্য কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে। কমেন্ট করবেন, অনেক অনেক কমেন্ট করবেন, অনেক শেয়ার করবেন, লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।